৮ মে রাত ৮টার কিছু পর ভারতের জম্মু শহরের আকাশে হঠাৎ ছুটে যেতে দেখা যায় লাল রঙের আলোর শিখা। মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পরে জানা যায় এটি ছিল পাকিস্তান থেকে পাঠানো ড্রোন। ভারত ও পাকিস্তান বহুবার সীমান্তে সংঘর্ষে জড়ালেও এবারই প্রথম উভয় দেশ সরাসরি একে অপরের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করেছে। মে মাসে টানা ৪ দিনের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু শান্তির আশ্বাসের আড়ালেই শুরু হয়েছে নতুন অস্ত্র প্রতিযোগিতা, ড্রোন ঘিরে আধিপত্যের লড়াই। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে ভারত ও পাকিস্তান এখন নিজেদের সামরিক কৌশলে ড্রোনকে কেন্দ্রীয় অস্ত্রের রূপ দিচ্ছে। পাকিস্তান আরও ইউএভি সংগ্রহে আগ্রহী, যাতে মূল্যবান যুদ্ধবিমান ঝুঁকিতে না পড়ে। ভারতও এদিক থেকে পিছিয়ে নেই। ড্রোন ফেডারেশন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী আগামী ১২ থেকে ২৪ মাসে ভারত শুধু ড্রোন খাতে $৪৭ কোটি খরচ করতে পারে, পূর্ববর্তী সময়ের তুলনায় যা প্রায় ৩ গুণ বেশি। মে মাসেই ভারত জরুরি ভিত্তিতে $৪৬০ কোটি সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে, যার বড় অংশই ড্রোনে বরাদ্দ হচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষে ভারত ব্যবহার করেছে ইসরায়েলি হারপ আত্মঘাতী ড্রোন, পোলিশ ওয়ারমেট ও দেশীয় ইউএভি। অন্যদিকে পাকিস্তান মাঠে নামায় তুর্কি ইহা-৩, সোনারগাঁ ও দেশীয় শাহপার-৩ ড্রোন। ভারতের দাবি তারা পাকিস্তানের ৩০০ থেকে ৪০০ ড্রোনের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ওয়াল্টার ল্যাডউইক বলেন, ড্রোন এখন কম ঝুঁকিতে শত্রুপক্ষের ওপর চাপ সৃষ্টি ও শক্তি প্রদর্শনীর প্রধান উপায় হয়ে উঠেছে। আত্মঘাতী ড্রোন দিয়ে ঘন্টার পর ঘন্টা শত্রুপক্ষের আকাশে চক্কর দিয়ে সুযোগ বুঝে নিখুঁত হামলা চালানো যায়। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন এখন যুদ্ধের ধরন বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে ড্রোনই হয়ে উঠেছে নতুন যুগের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী অস্ত্র। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।